আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন, একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। তো এই তো বারান্দা থেকে ভিডিওটা শুরু করলাম। তো বারান্দার গাছপালাগুলো খুব সুন্দর বাতাসে দুলছে। আর আমার মায়ের লেবু গাছে মাশাআল্লাহ খুব সুন্দর লেবু হয়েছে। কাঁচামরিচ গাছে মাশাআল্লাহ অনেকগুলো কাঁচামরিচ হয়েছে। কাঁচামরিচগুলা নিচ মানে পাতার নিচ দিয়ে নিয়ে ঝুলে আছে, খুবই সুন্দর লাগতেছে। দেখেই মনে হচ্ছে কাঁচামরিচগুলো খেতে মজার হবে, মানে ঝাল হবে। এরপরেই তো রান্নাঘরে আসলাম। তো মা সকালের রুটি পরোটার সাথে সাথে নাস্তার সাথে আর কি খাওয়ার জন্য এখানে একটা সবজি রান্না করতেছে। রাইস কুকারে সব ধরনের সবজি দিয়ে একটা ডাল সবজি ভাজি রান্না করতেছে, নিরামিষের মতো। এই সবজিটা দিয়ে রুটি পরোটা খেতে খুবই মজা লাগে। এরপরে তো রুটিগুলো বানিয়ে নিচ্ছে, মানে ভেজে নিচ্ছে। এই সবজি দিয়ে তেল ছাড়া রুটি দিয়ে আমার কাছে বেশি ভালো লাগে। তো তেল ছাড়াও ভাজবো আর তেল দিয়েও কয়েকটা ভেজে নিলাম। তারপরে সবজি দিয়ে খেয়ে নিচ্ছি আর ডিম পোস্ট করে দিলাম আর দুধ চা। তো কাজের মেয়েটা আসছে, ও অনেকগুলো মাছ বের করে রাখছে আমার মা, তো ওগুলো কেটে নিচ্ছে। তো আজকে শিলং মাছ রান্না করবে, শিলং মাছ আর বাইলার ছোট ছোট বাইলার গুঁড়া। তো মাছগুলো এখন ভাজা বসায় দিচ্ছে, তো আমার মেয়ে ভাজতেছে। আজকে শিলং মাছটা ডাটা আলু দিয়ে রান্না করা হবে। আর গুঁড়া মাছটা হাতে মাখিয়ে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমার মা যে হাতে মাখিয়ে বসাচ্ছে। এই ছোট ছোট বাইলার গুঁড়া কিন্তু খেতে খুবই মজা লাগে। এই গুঁড়া মাছ হলে আর কিছুই লাগে না, এত মজা লাগে খেতে। তো এদিকে মাছটা ভাজা হচ্ছে আর ওইদিকে পাশে চুলাতে গুঁড়া মাছটা বসিয়ে দিল। তো মাছটা ভাজার পর এখন তরকারির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে অল্প একটু, মানে সবজি দিয়ে রান্না করবেন এই জন্য পেঁয়াজটা একটু কমই দিয়েছে। সবজি দিয়ে রান্না করলে বেশি পেঁয়াজ দিতে হয় না। আর গুঁড়া মাছের তরকারিটাই তো বলক চলে আসছে। তো ভাজা মাছগুলো মানে নিচে রেখে দিছে। তো এই তো মশলা দিয়ে এখন টমেটো আর মশলা একসাথে কষিয়ে নিচ্ছে আর এখন ডাটা আলুটা এটাও দিয়ে দিচ্ছে। আর যে কোনো বড় মাছ দিয়ে এই ডাটা তরকারিটা কিন্তু খেতে ভালো লাগে। তো এরপরেই তো ডাটা তরকারিটা না মাছ দিয়ে দিয়েছে। মাছ
এরপরে ধনিয়া পাতা দিয়ে তো ঝোলটা একটু ঘন হলে নামিয়ে নিছে। তো এরপরেই তো দুপুরের খাবারটা এখন খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খেয়ে নিব। তো ডাঁটা তরকারিটাও খুবই মজা হয়েছিল। আর গুঁড়া মাছ চচ্চড়ি তো কোনো কথাই না, এটা তো ভালো লাগে। তো এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় আমার মা তো রোজা কয়েকদিন ধরে রাখতেছে। তো এখানে ফল কেটে নিছে, বাঙ্গি, পাকা পেঁপে, খেজুর। তো ওগুলো খেয়ে সাথে শরবত ছিল, শরবত খেয়ে এখন একটু ভাজা পোড়াও বানিয়ে নিচ্ছে। তো কয়েকদিন আগে তো রোজা ছিল, ওই টাইমে ডালের বড়া এগুলো করাই ছিল, ডালের আর কি ডাল বাটা ছিল। তো এই জন্য ওই ডাল বাটা দিয়ে ডালের বড়া আর আলুর চপ বানিয়ে নিয়েছে। তো সবাই খেয়ে নিলাম। বুট বাগার দেওয়া ছিল, ওটা দিয়েও মুড়ি দিয়ে খেয়েছি। এরপরে মা রাতের একটু শুটকি ভুনা করবে। এখানে লোটটা শুটকি আর চিলি শুটকি একসাথে হালকা ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়ে একটু থেতো করে নিয়েছে। এরপর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এখন তেলে ভেজে নিচ্ছি। এরপর একটু টমেটোও দিয়ে দিলাম। আর তা আমি মা সব কিছু দিয়ে দিচ্ছে আর আমি নাড়াচাড়া করতেছি। তো শুটকি ভুনাটা মাশাআল্লাহ অনেক মজা ছিল। না হলুদ এত লাগবে না, আমি হলুদ অল্পই। যাও। এই তো শুটকি ভুনাটা হচ্ছে, টমেটোটা একেবারে গলে গেছে। এখন এটা শুকনো শুকনো ভাজা ভাজা করে ফেলবো। তো এরপরেই তো ভাজা ভাজা করে নিচ্ছি আর কি। আর পাশের চুলাতে তরকারিগুলো গরম করে নিচ্ছি। আর এই তো শুটকি ভুনাটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে তার পর দিনের ব্লগ। তো এই তো আমার ভাই অনেকগুলা মুরগি কিনে দিয়ে গেল। তো আমার মা মুরগিগুলো কেটে নিচ্ছে, মাও কাটবে আর কাজের যে মেয়েটাও কাটবে। তো কেটে পরিষ্কার করে এরপর ফ্রিজে রেখে দিবে। আর আইড় মাছ বের করছে, আইড় মাছ রান্না করবে আর মুরগি রান্না করবে আর পুঁই শাক ভাজি করবে। আর হোটেল থেকে নাস্তা নিয়ে আসা হয়েছে, তো আমরা আবার নাস্তাটা করে নিচ্ছি। হালুয়া, পরোটা আর ডাল ছিল। হালুয়াটা মজাই ছিল, ডালের থেকে হালুয়াটা বেশি মজা লাগছে। আর সাথে রং চা। তো আমার ভাইস্তারা তো নাই, ওরা নানু বাড়িতে গেছে, আমার ভাইয়ের বউ গ্রামে গেছে। তো ওদের ছাড়া তো বাসাতে ভালোই লাগে না, ওরা থাকলে ঘরে একটা আনন্দ অন্যরকম। খেলে আমার ভাইস্তাটা, সুন্দর করে খেলাধুলা করে, ছোটটা শুয়ে শুয়ে খেলা করে, অনেক ভালো লাগে দেখতে। তো এদিকে কাজের মেয়েটা পেঁয়াজ কেটে নিচ্ছে আর মুরগিও কাটবে। তো আমার মা রাইস কুকারে বসাচ্ছে, পুঁই শাকটা বসাচ্ছে। আর ডালগুলো মুগ ডাল রান্না করবে, তো মুগ ডাল সিদ্ধ করে নিয়েছে। তো এদিকে চুলাতে আমার মেয়ে মাছ রান্না করবে, আর মাছ। এতে আর মাছগুলো ভেজে নিয়েছে। এখন এই তো পরিমাণ মতো মশলা দিয়ে দিছে। তো আলু দিয়ে রান্না করবে আর মাছটা। আলু আর সাথে ছিল একটু পেঁপে আর সিমের বিচি। তো সিমের বিচিটা যে কোনো তরকারিতে দিলে খেতে ভালোই লাগে। এরপরে তো পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছে। এখন একটু পরে বলক আসলে এরপর মাছটা দিয়ে দিবে। আর এদিকে শাক বাগারের জন্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলে ভেজে নিচ্ছে।
এরপরে ভেজে রাখা আইড় মাছগুলো ওগুলো দিয়ে দিচ্ছে। আর আমার মা এদিকে মুরগিগুলো কাটা হয়েছে, এরপরে তো ধুয়ে দিছে। এখন এগুলো ফ্রিজে রাখবে, তো প্যাকেট করে করে এখন ফ্রিজে রাখবে। আর এদিকেই তো তরকারিতে ধনিয়া পাতাও দিয়ে দিচ্ছে। আর এই তো মুগ ডালটা রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছে। এরপর এখন চুলাতে দিয়ে একটু বলক আসতেছে, এখন বাগারটা দিয়ে দিবে। আর এখন রাইস কুকারে মুরগিটা বসাবে। তো মুরগির জন্য এখানে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছে, আর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো, আর ডালটাও বাগার দিয়ে দিছে। আর এই তো আমার ভাই কতগুলো ডিম নিয়ে আসছে, তো আমি ডিমগুলো দাঁড়িয়ে সাবান দিয়ে ধুয়ে দিচ্ছি। আমরা আবার ডিম না ধুয়ে ফ্রিজে রাখি না, কারণ ডিমে অনেক ময়লা থাকে। ধুয়ে শুকিয়ে এরপর ফ্রিজে রাখবো। আর অনেকগুলো বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে, এক এক আইটেমের বিস্কিট, এক এক ধরনের, আর 2 প্যাকেট চানাচুর। তো আমার মেয়ে আবার প্যাকেট থেকে বের করলো, এখন ডিবায় ভরে রাখবে। আর এদিকেই তো আনার, পাকা পেঁপে এগুলো নিয়ে আসা হয়েছে। আমার মা এই তো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপর মশলা দিয়ে দিচ্ছে মুরগিতে। তো হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া সব কিছু দিয়ে আদা রসুনের বাটা দিয়ে এখন মশলাটা কষিয়ে নিবে। তো মশলাটা কষানোর পর এখন একটু মাংসগুলো দিয়ে দিচ্ছে। এরপর মাংস আর মশলা একসাথে কষিয়ে নিবে। এরপরেই তো মুরগি আর আলু কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিছে, আর সাথে কয়টা সিমের বিচিও দিয়েছে, আলু সিমের বিচি। আর এদিকে আমি ডিমগুলো ধুয়ে জালিতে ঝরা দিয়ে রাখছিলাম, এখন শুকিয়ে গেছে, এখন ফ্রিজে রাখবো। আর মুরগিটা রাইস কুকার থেকে ঢেলে এরপর হাঁড়িতে নিয়েছে, একটু বলক দিয়ে নিচ্ছে, আর রাইস কুকারে ভাত বসাবে।
আর এদিকে আমার ভাইয়ের বোর মানে ভাইয়ের বারান্দায় এসে ভাইয়ের রুমে মানে দুইটা বারান্দা, আমার মার রুমের সাথে একটা বারান্দা আর ভাইয়ের রুমের সাথে আর একটা বারান্দা। তো মাশাল্লাহ দুইটা টমেটো এখনও গাছে আছে, এই দুইটাও পাকবে, পাকলে এরপর কাটবে মানে ছিঁড়বে। আর একটা গোলাপ ফুটে আছে মাশাল্লাহ অনেক সুন্দর। তো এরপরে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি বিসমিল্লাহ বলে। তো ওর বাবাকে দিচ্ছি, আমিও খেয়ে নিচ্ছি আর মেয়েকে দিয়েছি, মেয়ে আবার ওই রুমে টিভি দেখে দেখে খাচ্ছে, ভাতটা খাচ্ছে। আর এটা ছিল তো সন্ধ্যার ভিডিও। তো এই তো আমার মার ইফতারির জন্য এখানে চিরা, কলা আর দুধ দিয়ে মিশিয়ে নিছে আর পেঁপে ফল ফ্রুট কেটে নিয়েছে। আর আমি এদিক দিয়ে একটু চা বানিয়ে নিচ্ছি। এরপরে তো চাটা হয়ে গেছে, এখন বিস্কিট দিয়ে চাটা দিব। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপুটি আল্লাহ আপুটি মিসেস আপুটি